আসসালামু আলাইকুম এভরিওয়ান। আম বাগান কাটে একেবারে সাফ করে ফেলেছি, তো যেই কারণে আম বাগানটা কাটিছি আপনাদের সাথে হালকা করে আমি শেয়ার করি। আমার বলতে গেলে মোটামুটি 1 বিঘে মতো বাগান ছিল। তো এই বাগানে এবার আম বেচেছি 19,500 টাকা, আর বীজ বাবদ খরচ হয়েছে এবার হলো 8,500 টাকা সামথিং। তো কামলা আছে মোটামুটি 3টি কামলা লাগিয়েছে। 3টি বলতে গেলে আপনার হচ্ছে 3 ত্রিকে 9টা। তো খরচ বাদ দেয় একেবারে সীমিত টাকা আসিলি। তো এই টাকা দিয়ে আসলে সংসার চলে না ভাই। তো যে কারণে আম বাগানটা কাটে ফেলা দিছি। তো এই জায়গায় ভাবছি কিছু একটা হালকা পাতলা সবজি টবজি এগুলো চাষাবাদ করবো। তো আম গাছে যে গর্তগুলো আছে, আম গাছ কাটিলার পরে ওই গর্তগুলো বুঝানির জন্য আমাকে হচ্ছে শুভ কাকা আর আরিফুল মামা হেল্প করতেছে, সাহায্য করতেছে। সকালের খাওয়া দাওয়া শেষে আমরা হচ্ছে আমার আম বাগানে কিছু ওল আছে, তো এই ওলগুলা উঠাচ্ছি। ওলগুলা আপনার চাষ করলে নষ্ট হয়ে যাবে। তো এই ওলগুলো হচ্ছে হাজি ওল, মোটামুটি মাশাআল্লাহ ভালোই নামিছে। সেভাবে আপনার যত্ন নেওয়া হয়নি। বর্ষাকাল, ওলগুলির গায়ে আপনার ব্যাপক লেভেলের কাদা বাইদে আছে। তো মোটামুটি ওলগুলা তোলা শেষে আমরা আশেপাশে আপনার জমি যে আশেপাশে জঙ্গলগুলো আছে সেই জঙ্গলগুলো আপনার খুব ভালোভাবে পরিষ্কার করতেছি, যাতে করে আপনার একটা টং মং তোলা যায়। তো 1 ক্যারেটের মতো ওল হয়েছে আলহামদুলিল্লাহ। এত ওল হবে আমি কখনো কল্পনাও করতে পারি না, ভাবছিলাম 2-4টি হবে এরকম একটা অবস্থা। তো ওলগুলা তোলা শেষে আমরা হচ্ছে ঘাস পরিষ্কার করতে লাগলো। আর হ্যাঁ, টং বলতে গেলে আপনার হচ্ছে জাংলা, টং এর পাশাপাশি আপনার জাংলা যেন তোলা যায়। তো আমার একটা লেবু গাছ ছিল, লেবু গাছে আমরা অনেকগুলা লেবু পাই। তো আজকের মতো মোটামুটি আমার কাজ শেষ। তো এখন বিশ্রাম নিচ্ছি।